যারা বলে পৃথিবী গোলাকার বলা কুফুরি, তারা কি বাড়াবাড়িতে লিপ্ত? 100% বাড়াবাড়িতে লিপ্ত। পৃথিবী গোলাকার ইবনে তাইমিয়া বলছেন, আমার সাথে একজনের যোগ আসিল এতে, আমি তাকে এখন আউট করছি। তো আমি বলি ইবনে তাইমিয়া বলছে কি, ইবনে তাইমিয়া তো আমাদের সালাফ না। ইবনে তাইমিয়া ওর সালাফটাকে আমি খুঁজতেছিলাম, দেখলাম যে ওর সালাফ হচ্ছে, বুঝছেন তো, বাংলাদেশে এক বেটা ওর সালাফ হচ্ছে, মানে বাংলাদেশে কতগুলি যুবক শ্রেণী আছে জীবনে কোনোদিন দিন দুনিয়ার তাদের সলভও চিনে না, তো বলছে গ্রহণ করতে। আমি বললাম আচ্ছা সব থাকুক, এই কথাটা কিন্তু গোলাকারের কথাটা কিন্তু এরাও বলছে, কোনো মুফাসসিরও বলছে। বললে কি হয়েছে মানি না কেন, অমুকে এটা বলছে, আমি অমুকের থেকে উল্টাটাও আছে, অমুকে এটা বলছে, অমুকের থেকে উল্টাটাও কিন্তু আছে। এখন বলতেছে না এটা ঠিক না, আমি ওইটা মানি না। তো তুমি না মানলে তো আর, তুমি যদি করো আমি অন্ধ হলে প্রলয় কিন্তু বন্ধ হয় না। তুমি যদি আমি মানি না, দুনিয়া কিন্তু বন্ধ থাকে না। তো আমি তাকে সঙ্গে সঙ্গে আউট করছি যে ও তো ফেতনাবাজ, কোনো কাজের না। যে কেউ আপনাকে পৃথিবী গোলাকার কিনা, অমুক কিছু গোলাকার কিনা, অমুকটা ঘুরে কিনা, এগুলি নিয়ে বলবে ইমানই পরীক্ষা করবে, বলে এগুলি থেকে আমি মুক্ত, এগুলি আমার ইমানের জিনিস না। আমার ইমানের জিনিস রাসূল বলে দিয়েছেন, আমানতু বিল্লাহি আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। এর বাইরে তুমি একটা আয়না বলবে যে এটা কি জিনিস বলো, ওইটা আমার দায়িত্বের ভিতরে পড়ে না। আমি জানলে বলবো, না জানি না, না জানলেও কোনো কিছু যায় আসে না। এইটা এমন জিনিস যে না জানলে কিচ্ছু হবে না। পৃথিবী গোল না লম্বা, ইমামরা যোগে যোগে এটাই বলে আসছেন, পৃথিবীটা হচ্ছে আসলে গোল, তবে বিশাল লম্বা হওয়ার কারণে কোনোভাবেই আপনি এটাকে নিচ করতে পারছেন না। যেভাবে করেন না কেন আপনি উপরে, আপনার মাথা উপরে থাকবে এমন নয় যে, হ্যাঁ, যারা ইয়াতে আছে কি বলে, যারা আমেরিকা আছে, ওরা কি পা উপরের দিকে মাথা নিচের দিকে নাকি? ওরাও কিন্তু উপরের দিকে, কারণ এমন ভাবে এমন করা হচ্ছে সেখানে সবগুলো উপরের দিকে থাকে, কিন্তু এটা নিচে হইতে হইতে এমন ভাবে গেছে যে কেউ নিচের দিকে থাকে না, সবাই মাথা উপরের দিকে থাকে। এই জন্য যারা আপনাদেরকে বলে যে আমার উপরে যদি আল্লাহ হয়, ওইদিকে তো নিচের দিকে মাথা বলে, যে মিথ্যা কথা বলছে, নিচের দিকে মাথা দিয়ে কোনো মানুষ নেই। এটা আপনার কাছে মনে হইতে পারে, কিন্তু সবাই কিন্তু উপরের দিকে মাথা দিয়ে আছে। সুতরাং এটা একটা মিথ্যা কথা, বুঝতে কথাটা? এই জাতীয় কথা বলা যাবে না। এই জাতীয় জিনিসে বাড়াবাড়িতে তারা লিপ্ত আছে, কোনোভাবেই এই গোলাকার বা লম্বাটে বা এটা ঘুরে কিনা এ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। তবে ঘুরার কথাটা কোরআনে আসছে, হাদিসে আসছে। ঘুরা অর্থে প্রত্যেক কক্ষপথে চলে, কিন্তু চলতে চলতে এক একটা চলন একদিকে আল্লাহ নির্ধারণ করেছেন, কোনটাকে কোন দিকে চালাচ্ছেন এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। আমরা যদি দেখতে পাচ্ছি, আলেমরা যেটা বলে থাকে যোগে যোগে, সেটা হচ্ছে যে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, আবার ওদিক থেকে উঠে, এর অর্থ হচ্ছে এটা ওদিক দিয়ে যায়। এই ঘুরার এক একটা সিস্টেম এভাবে দিয়েছে। আপনি জানেন যে কোনো তারকা আছে যে এইটা এদিকে ঘুরে এদিকে যায়, মানে এটা চলনটা হচ্ছে উত্তর দিকে, এটা ছায়া দক্ষিণ দিকে যায় উপস্থিত হয়, পূর্ব দিকে যায় উপস্থিত হয়, উল্টা পাল্টাও আছে উপরে। আল্লাহ তাআলা যেটা যেভাবে চালাচ্ছেন এটা চলতেছে, কিন্তু এটা চলন এক একটাকে আল্লাহ এক এক ভাবে চালাচ্ছেন। এটা কোনোভাবে আপনি বলবেন না যে স্থির হয়ে রয়েছে, এটা বলার কোনো সুযোগ নাই। এখন অনেকে বলতে পৃথিবী স্থির কিনা, পৃথিবী আমাদের কাছে স্থির, কোনো সন্দেহ নাই, আমাদের পশ্চিম দিকে কাবা থাকবে, কিন্তু জগতের যে মূল সিস্টেমের মধ্যে যেটা আছে এইটার কারণে স্থির হইলে যে ভেঙে যেত, এটা আপনি ভালো করে বুঝেন। এইটা যুগে যুগে আলেমরা বলেছেন, স্থির হইলে পৃথিবীর এই অবস্থানটা ঠিক থাকতো না। পৃথিবীকে আল্লাহ তাআলা পৃথিবীর এই সিস্টেমটা এমন ভাবে দিয়েছেন যে আপনি বুঝতে পারবেন না কোনোভাবেই যে পশ্চিম বদলে যাচ্ছে, এটা নয়, পশ্চিমে নিয়েই ঘুরতেছে, দিক নিয়ে পুরোটা নিয়ে এসে পশ্চিম আছে। এটা শুধু আপনার কারণে পশ্চিম দিক বদলে যাচ্ছে, এটা বলার কোনো সুযোগ নাই। বলবেন যে হ্যাঁ এইটা তার যে নির্দিষ্ট গতি আছে ওটার মধ্যে যদি ঘুরে বলে আমার কোনো আপত্তি নাই, যদি বলে আমার ঘুরে না তাতেও আমার আপত্তি নাই। কেন? এটার আমার দিনের বিষয় না, এটা ইয়াকিদের বিষয় না। এটার কারণে কেউ কাউকে কাপড় বললে, এটার কারণে কাপড় বলাটা কি বাড়াবাড়ি নয় শুধু, বরং এইটার কারণে কেউ কাউকে কাপড় বললে কুকুরে ফিরে এসে তার গায়ের উপর পড়বে, কারণ সে মানুষকে বিনা কারণে কাপড় বলছেন।